আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ধর্মীয় ও ঐতিহাসিক স্থান হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাধারণত আমরা ইউটিউবে এই ধরনের ভিডিও দিনের বেলায় দেখতে অভ্যস্ত, কিন্তু আজকের ভিডিওটা একটু ভিন্ন, কারণ আমি আপনাদের নিয়ে চলেছি রাতের সিলেটে, রাতের মাজার চত্বরের এক ভিন্ন পরিবেশে। এই ভিডিওতে দেখবেন মাজারের ইতিহাস, রাতের দর্শনার্থীদের জীবনচিত্র, জালালি কবুতর, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে ঘিরে নানা অজানা তথ্য ও ইতিহাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুপুরের পর আমি সিলেটে পৌঁছাই। প্রথমেই চলে আসি আম্বরখানা রোডে। এখানকার একটি হোটেলে রুম নিয়ে ফ্রেশ হয়ে কাছের একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে নেই। আমরা হোটেল শেরাটন নামক এই হোটেলে উঠেছি। চলুন দেখে নেওয়া যাক হোটেলের ভিতরের অবস্থা। এখানে হচ্ছে দুইজন থাকা যাবে। এখানে একটা টি টেবিলের মতো আছে, আর ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন আছে। আমাদের রুম সার্ভিস থেকে নতুন চাদর দিয়ে গেল। মোটামুটিভাবে 700 টাকার ভিতরে আপনার হোটেল হিসাবে এটা খারাপ না। আমরা হচ্ছে সন্ধ্যার আগে আগে চলে আসছি। এখানে ভাত, যে রুই মাছ 160 টাকা, ডাল আছে দুইজনের জন্য, পানি, তো ভর্তা ভাজি কিংবা সবজি এখন শেষ হয়ে গেছে। আমি আর রফিক মুন্সি দুইজন হচ্ছে খাওয়ার জন্য প্রস্তুত। দরগা গেটের কাছাকাছি আসতেই চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। দুই পাশে সারি সারি ঢাকা সিলেট রুটের বাস কাউন্টার, পাশাপাশি অসংখ্য আবাসিক হোটেল, আর গেটের আশেপাশে আতর, টুপি, তসবি, আচার, চকলেট ও বিভিন্ন ধরনের মিষ্টান্নের দোকান। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন চলে এসেছি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে। আপনারা তো বিভিন্ন ব্লগে হচ্ছে আপনার দিনের মাজার দেখেছেন, আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে রাতের মাজারের আসলে সৌন্দর্য। রাতে আপনারা দেখতে পাচ্ছেন যে মাজার দরগা গেটে হচ্ছে বিভিন্ন ধরনের দোকানপাটগুলোতে হচ্ছে আপনার তবারক থেকে শুরু করে ইসলাম ধর্মের অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলো বিক্রি হচ্ছে। সেখানে তসবির থেকে শুরু করে জায়নামাজ পর্যন্ত আছে। আমরা হচ্ছে এখন এই দরগা গেট থেকে ভিতরে প্রবেশ করব। আমি মাজারে গেট দিয়ে প্রবেশ করতে গিয়ে খেয়াল করলাম যে এর ডান দিক দিয়ে প্রবেশ করতে হয় আর বাম দিক দিয়ে বের হতে হয়, যা ইসলামীয় ধর্মীয় আচার অনুযায়ী করা হয়েছে। গেটে স্পষ্টভাবে লেখা ছিল মাজারের পবিত্রতা রক্ষার জন্য হাফ প্যান্ট পরে ভিতরে প্রবেশ নিষেধ। মাজারের চত্বরে প্রচুর মানুষের ভিড় এবং কিছু মানুষ বিছানা পেতে বিশ্রাম নিচ্ছে। এখানে কিন্তু হচ্ছে যে মসজিদের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান। এখানে তারা হচ্ছে ইবাদত বন্দেগী করে থাকে। এখানে মহিলাদের অজু ও নামাজের জন্য আলাদা জায়গা আছে, যেখানে পরিবার সহ আসলে শতভাগ পর্দার সাথে ইবাদত বন্দেগী করা যায়। মাজার গেটের ঠিক ডান দিকে মাজারের অফিস, যেখানে আপনারা পরামর্শ বা অভিযোগ জানাতে পারবেন। চলুন এবার জেনে আসি মাজারের সবচেয়ে আলোচিত আকর্ষণগুলোর একটিতে, জালালি কবুতর। জনশ্রুতি আছে এই কবুতরগুলো শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সময় থেকেই এখানে রয়েছে। আরেকটি জনপ্রিয় কাহিনী হলো তার সঙ্গে কিছু আগত কবুতরের বংশধরই আজকের এই জালালি কবুতর। তবে ইতিহাসবিদরা এই গল্পের নিশ্চিত প্রমাণ পায়নি। তবু শত শত বছর ধরে এই কবুতরগুলো মাজারের সংস্কৃতির অংশ হয়ে আছে। এখানে দর্শনার্থীরা টাকা দিয়ে ধান বা দানাদার খাবার কিনে কবুতরকে খাওয়ান। আমি লক্ষ্য করলাম কবুতরগুলো খাওয়া শেষ করার পর অতিরিক্ত খাবার খাদেমরা সংগ্রহ করে বস্তায় ভরে রাখছেন। অবাক করার বিষয়, রাতের বেলাতেও কিছু কবুতর খাবার খাচ্ছে, আর কিছু কবুতর নিশ্চিন্তে দালানের কার্নিশে বসে আছে।
এই মাজারে শুধু কবুতর বা গজার মাছের খাবারই নয়, এখানে আগত মুসাফিরদের জন্যও রয়েছে বিশাল একটি রান্নাঘর, যাকে মাজারের ভাষায় বলা হয় পাকঘর। এই পাকঘরের বিস্তারিত জানার চেষ্টা করব এই পাকঘরের খাদেমের কাছ থেকে। এটা হলো আসলে হযরত শাহজালাল মুজাদ্দিদ আমিনী রহমাতুল্লাহ আলাইহ যে লঙ্গরখানা যেটাকে বলা হয় আর কি, খাবার দাবার যেখান থেকে তৈরি হয় পাকঘর। তো এখানে মূলত শাহজালাল বাবার দরবারে যারা মুসাফিররা মেহমানরা যারা আসেন, কেউ মানত করে আসেন সিন্নি সালাত করার জন্য, তাদের সিন্নি সালাত করা হয়, এবং কেউ কেউ আছেন এখানে নিজেরাও করা হয়। এবং আমাদের বিশেষ করে আমাদের দরবারের পক্ষ থেকে, মাজার শরীফের পক্ষ থেকে মুসাফিরদের জন্য এবং মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা আছে। দুপুরেও দেওয়া হয় বা প্রত্যেক এশার পরে, যেটাকে লঙ্গর বলে, ওইটা দেওয়া হয়, প্রতিদিনই দেওয়া হয় বাদ এশা মেহমান যারা থাকেন তাদের জন্য। এখানে হচ্ছে আপনার হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এর মাজারের হচ্ছে পাকঘর। এখানে হচ্ছে আপনার কবারক থেকে শুরু করে সিন্নি রান্না বান্না করা হয় আর কি। এখানে হচ্ছে পিতলের বেশ কিছু ব্যাগ দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে মানুষ দান খয়রাত করে থাকে। এখানে মোম জ্বালিয়ে রাখছে বেশ কয়েকটা ব্যাগ। মনে জনে নিয়ত করে মাজারে নিয়ত করে আইসা মন দেয়, কেউ টাকা পয়সা দেয়, নিয়ত করে কবুতর দেয়, কেউ মুরগি দেয়, কবুতরের দেশে মাজারের দেশে মানলে আইসা মনে করেন দেয়। এই অনেকজন অনেক কিছু মানে খাসি মানে, কে গুরু মানে, এটিও ব্যবহার এটিও দেয় মাজারে। একজনের এক নিয়ত করে নিয়ে তাহলে কুকুর বেশি পারছে নিয়ে করে। এই কবুতরের স্থান পেরিয়ে সামনে রয়েছে একটি পুকুর। এখানে মানুষ অজু করছেন, আর এই পুকুরেই রয়েছে বিখ্যাত গজার মাছ। স্থানীয়দের বিশ্বাস ও ঐতিহ্যের অংশ হিসেবে বহু মানুষ ছোট মাছ কিনে গজার মাছকে খাওয়ান। অনেকে মনে করেন এর মাধ্যমে তাদের মনের আশা পূরণ হবে। একজন খাদেমের কাছ থেকে জানতে পারলাম, কবুতরের খাবারের মতো এই মাছের খাবারও এখানেই বিক্রি হয়, আর এই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হয় মাজার কমিটি বা খাদেমদের দ্বারা। রাত হয়ে যাওয়ায় আমরা গজার মাছের ভালো কোনো ফুটেজ নিতে পারিনি, এজন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এখানে যে রাত্রে আপনারা হচ্ছে মলা ঢেলা মাছ কিংবা পাউরুটি আদার্স যে জিনিসগুলো হচ্ছে আপনার দেখতেছেন, এগুলো মূলত হচ্ছে গজার মাছকে ভক্ত আশিকানরা হচ্ছে আপনার খাবার হিসেবে দিয়ে থাকে। সেগুলো হচ্ছে অনেক সময় খায় না এই গজার মাছগুলা, সেগুলো এসে ভেসে আছে। মাজারের দক্ষিণ পশ্চিম কর্নারে এখানে দেখা যাচ্ছে হচ্ছে এই আমি একটু আগে যে বললাম এই গজার মাছের জন্য যে খাবার, সেই ছোট মাছগুলো এখানে বিক্রি করতেছে। এখান থেকে হচ্ছে এই মাছগুলো কিনে নিয়ে এই গজার মাছকে মানুষজন হচ্ছে আপনার দিয়ে থাকে। এগুলোর দাম কত? 3 বাটি 50, একটা 20 টাকা। 3 বাটি 50, একটা 20 টাকা। আর পুকুরের এই পাশটাতে কিছু ভ্রাম্যমাণ হকারদেরকে দেখলাম শিশুদের খেলনা বিক্রি করতে, আবার কাউকে দেখলাম অষ্টধাতুর আংটি সহ নানা পদের নানা কিছু বিক্রি করতে। এখানে হচ্ছে অষ্টধাতুর আংটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আংটি, তসবি এখানে পাওয়া যায়। বন্ধুরা, এই অংশটাই আমার কাছে সবচেয়ে ব্যতিক্রম লেগেছে। রাতের বেলা মাজার চত্বরে তিল ধারণের ঠাঁই নেই। কেউ পাটি বিছিয়ে শুয়ে আছেন, কেউ পরিবার নিয়ে বসে গল্প করছেন, আবার কেউ বাসা থেকে আনা খাবার খাচ্ছেন। ধনী গরিব, শহর গ্রাম সব শ্রেণীর মানুষ যেন এখানে এসে এক হয়ে গেছে। এক কোণে দেখলাম এক ছিন্নমূল মা পলিথিনে রাখা খাবার স্বামী ও সন্তানকে নিয়ে পরম মমতায় খাওয়াচ্ছেন। এই দৃশ্যগুলো আসলে আমাদের সমাজের এক বাস্তব চিত্র তুলে ধরেছে। এখানে কিছু মানসিক ভারসাম্যহীন মানুষও রাত কাটাচ্ছেন। মাজার চত্বর যেন শুধু ধর্মীয় স্থান নয়,
অনেকের জন্য আশ্রয়ের জায়গাও। এখন আমরা মূলত হচ্ছে যে কারণে এই মাজার শরীফে আসা, সেই মাজারটা হচ্ছে পরিদর্শন করার জন্য যাব। এখানে হচ্ছে লেখা আছে মহিলাদের উপরে ওঠা নিষেধ, এবং কি জুতা হচ্ছে হাতে করে নিয়ে যেতে হবে এর পবিত্রতা রক্ষা করার জন্য। এটা হচ্ছে মসজিদ কাম হচ্ছে আপনার মাজার শরীফ। বাম পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মসজিদ। এশার নামাজের আজান হয়েছে, এই আজানের সাথে সাথে মানুষ কিন্তু উজু করে নামাজ পড়তে যাচ্ছে। আর এই মসজিদ থেকে হাতের ডান দিকে হচ্ছে মাজার শরীফটা আর কি। এই মাজার শরীফে আমরা প্রবেশ করতেছি। রাত্রি হলেও কিন্তু এখনো মানুষের পদচারণায় মুখর। এবার আমরা চলে এসেছি মূল মাজার এলাকায়। এখানে শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের অনেক সঙ্গীর কবর রয়েছে। চারপাশে গভীর নীরবতা আর ভক্তদের শ্রদ্ধা মিশ্রিত পরিবেশ। মাজারের পবিত্রতার প্রতি সম্মান জানিয়ে মূল মাজারের খুব বেশি ভিডিও ধারণ করিনি, তবে আশেপাশের পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখানে একটি মজার বিষয় চোখে পড়ল। অনেকগুলো কবরের মাঝে একটি কালো বিড়াল ছানা অবাধে ঘোরাফেরা করছে। মনে হচ্ছে এই পরিবেশের সাথে সে অভ্যস্ত। এইখানে কিন্তু হচ্ছে কবরস্থান। এখানে কিন্তু হচ্ছে এই অলিয়া উলিয়ার মাজারের সাথে সাথে হচ্ছে অন্যান্য সাধারণ মানুষ যেটা তাদের হচ্ছে আপনার কবর হয়ে আছে। আমরা মাটির সৃষ্টি, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আমাদের সবারই হচ্ছে পূরণ পরিণতি একদিন এই অবস্থানে যেতে হবে। মৃত্যু একমাত্র নিশ্চিত, আর সবই অনিশ্চিত। আমাদের নিজেদেরও মৃত্যুবরণ করতে হবে। আমরা হচ্ছে দুনিয়াতে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন, আমরা সেই উদ্দেশ্যগুলো পালন করব। 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি ইসলামের আকীদাগুলো মেনে চলার চেষ্টা করব। তবেই হচ্ছে ইহকাল ও পরকালে শান্তি। এখানে কিন্তু মোটামুটি বিশাল একটা হচ্ছে কবরস্থান, আমাদের শেষ ঠিকানা। এখানে এই সিলেটের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের কবর হয়ে থাকে। এখানে হচ্ছে চিত্রনায়ক সালমান শাহরও কবর আছে। আমরা সেই কবরটা এর আগে আমি যতবার আসছিলাম প্রত্যেকবারই দেখে গিয়েছি। আল্লাহ তাআলা ওনারও দুনিয়ার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতবাসী করুক, সেই দোয়াই করব। এখানেই চিরনিদ্রায় শায়িত আছে চলচ্চিত্রের খ্যাতিমান শক্তিমান অভিনেতা চিত্রনায়ক সালমান শাহ। আসলে কপাল বলতে হয়, ওনার হচ্ছে এই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের কবরের আশেপাশেই কবর দেওয়ার হচ্ছে একটা কপাল হয়েছে। তো আল্লাহ তাআলা এই কবর স্থানে যতগুলা কবর আছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের গুণে এবং কি তার উসিলায় আল্লাহ তাদের সকল কবরের আযাব মাফ করে দেখ। সাথে সাথে মুসলিম বিশ্বের যতগুলা মানুষ কবরে শায়িত আছে তাদেরকে হচ্ছে আপনার আল্লাহ বেহেশত নসিব করুক। ঈশান নামাজ শেষ করে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের কবরের সামনে চলে গিয়েছি। সেখানে বিভিন্ন দোয়া দরুদ পড়ে নিজেদের জন্য এবং মুসলিম বিশ্বের সকলের শান্তি কামনায় আল্লাহর নিকট দোয়া চাই। যদিও মাজারের মূল এলাকাটি ছবি তোলা ও ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ, তাই শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমরা অল্প কিছু ফুটেজ নিয়েছি। আমরা এখন দেখতে পাচ্ছি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজারের অধীনে পরিচালিত এতিমখানা মাদ্রাসার হচ্ছে অফিস রুমটি। এখানে হচ্ছে এই মাজারের আন্ডারে যে মাদ্রাসাটি আছে সেখানে প্রায় 13 থেকে 1400
ছাত্রছাত্রী হচ্ছে পড়াশোনা করে থাকে বিভিন্ন বিভাগে বিভিন্ন বিষয়ে। এতিমখানা মাদ্রাসা, এইটা হচ্ছে এতিমখানা মাদ্রাসা, পাশাপাশি হচ্ছে ওই পাশেও যে ভবনটা আছে সেই ভবনে হচ্ছে এতিমখানা মাদ্রাসা পরিচালিত হয়। এই এতিমখানা মাদ্রাসায় 1100-র মতো ছাত্রছাত্রী আছে। সেখানে হচ্ছে ফতোয়া বিভাগ থেকে শুরু করে নাজেরা থেকে শুরু করে বিভিন্ন ইবতেদায়ী পর্যন্ত, কিংবা হচ্ছে বিভিন্ন শ্রেণী হচ্ছে আপনার ক্লাস কার্যক্রম চলে থাকে। এইখানে হচ্ছে এই এতিমখানা মাদ্রাসার হিসাব রক্ষণ কক্ষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনার অফিস দেখতে পাচ্ছি এখানে। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত তরবারি ও খড়ম বা চপ্পল, যে জুতাগুলো পায়ে দিয়ে থাকে সেগুলা, এই তরবারি ও খড়ম দেখার জন্য হচ্ছে এই দরগার বাম দিকে একটু আসলেই হাতের বাম পাশে একটি পকেট গেটের মতো পড়বে। এই পকেট গেট থেকে হচ্ছে আবার হাতের বাম দিকে গেলেই এটা হচ্ছে দেখা যাবে। চলুন আমরা হচ্ছে এই খড়মটা দেখতে পারি কিনা সেই উদ্দেশ্যে চলে যাচ্ছি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য আগমন করেন, তার সাথে 360 জন উলিয়া আসছিল এবং তার মধ্যে অন্যতম হচ্ছে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই, যিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের আপন ভাগিনা ছিল। আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজার থেকে প্রায় 8 কিলোমিটার দূরে হযরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে পৌঁছে গেছি। তো আপনাদের এখন দেখাবো হযরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফ। আমি হচ্ছে জাফলং থেকে ফিরতে ফিরতে রাত্রি হয়ে গেছিল, এই কারণে হচ্ছে শর্টে হচ্ছে আপনার শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারটা পরিদর্শন শেষ করে দৌড় করে গেলাম। আপনারা চাইলে জাফলং যাওয়ার পথে এটা করে যেতে পারবেন। আর হচ্ছে এটা সিলেট শহর থেকে বেশি দূরে নেই, খুবই অল্প দূরত্বে। আমি হচ্ছে আমার মাজার জিয়ারতের কাজটা সবার শেষে করে এখন হচ্ছে হোটেলে ফিরে যাব। আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহপরান রহমতুল্লাহ আলাহের মাজারের গুদিঘর। আর এখানে হচ্ছে মহিলাদের আপনার ইবাদতখানা। এখানেও হচ্ছে মহিলাদের জন্য আলাদা ইবাদতখানা, উজুখানা আছে। তাই আপনার পরিবার নিয়ে আসলে এখানেও হচ্ছে 100% পর্দার সাথে হচ্ছে ইবাদত বন্দেগী করতে পারবেন। আর শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারটি হচ্ছে একটি ছোটো টিলার উপর, এবং টিলার সামনে বড় বড় দুটি বট গাছ আছে, যা একদম ছায়া শীতল পরিবেশের সৃষ্টি